মানিকতলায় তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের রবিবার শুরু প্রচারের দিকে আমরা নজর রাখি। রবিবার শুরু প্রচারে শ্রেয়া পাণ্ডে মানিকতলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, যে ছবি দেখছেন দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, শ্রেয়া পাণ্ডের প্রচার। একদমই তাই। আজকে সকালে তার ওয়ার্ড নাম্বার 32-এ প্রচার ছিল, এখন সেই প্রচার চলছে। এই মুহূর্তে সেই প্রচার এসেছে উল্টোডাঙায় হরিজন পল্লীতে, এবং সেখানে দেখতে পাচ্ছ মানিকতলা বিধানসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে তিনি রয়েছেন। শ্রেয়া রবিবার সকাল সবাই হাই রাইজকে বেছে নেয়। আমি এই মুহূর্তে জানি আপনার প্রতিপক্ষ তিনি কোনো না কোনো হাই রাইজে প্রচার করছেন, আপনি সে সময় হরিজন পল্লীতে চলে এসছেন কেন? কারণ আমার আরও সকালে হাই রাইজ হয়ে গেছে। আমি সকালে উঠি, এটা আমার চার নম্বর জায়গা, আর এটা আমার এখন 11টা 15 বাজে, এটা আমার 5ম জায়গা যেখানে আমি প্রচার করছি। এর আগে আমার 4টে জায়গা হয়ে গেছে, আমি করে নিয়েছি। এবং হাই রাইজের লোক মাটিতে নেমে এসেছিল আমার সঙ্গে। তারা আমি তো চা খাই না, ওরা চা খাচ্ছিল, আমি লস্যি খাচ্ছিলাম, অলরেডি ডান। তার মানে কাকা ভাইজির লড়াইতে দেখা যাচ্ছে ভাইজি প্রথম দিন থেকেই, প্রচারের প্রথম দিন থেকেই কয়েক কদম আগে থাকছে, সেটাকে কি বলবে? না, সেটা নয়, আপনি বলতে পারেন যে আমি প্রচারে আগে থাকছি, কিন্তু কাকা অনেক দিন, থ্যাংক ইউ, কাকা অনেক রাজনৈতিকভাবে অনেক এক্সপিরিয়েন্স। উনি রাজনৈতিকভাবে আমাদের ডেপুটি চিফ হুইপ ছিলেন, এবং কাকা ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। আগে দেখছিলাম পুরো বাবার ঢঙে যেভাবে সাধনবাবু প্রত্যেকটা ভোটের সময় প্রতিটা মানুষের সঙ্গে যেভাবে কাছে গিয়ে জনসংযোগ করতেন, আজকে দেখা গেল ঠিক সেই ম্যানারিজমই দেখা গেল শ্রেয়া পাণ্ডের প্রচারে। কারণ 16ই জুলাই উনি অসুস্থ হবার পর উনি কোমায় চলে গেছেন 16ই জুলাই 2021। তার আগে 2021-এর নির্বাচনটা আমরা সবাই মিলে করেছি, এবং সেই নির্বাচনটা আমরা মেনভাবে করেছি কারণ 2021-এ উনি হাসপাতালে ছিলেন নির্বাচনের সময়। ওই নির্বাচন থেকে আপনি বলতে পারেন বাই গডস গ্রেস, বাই ফরচুনেট আমি বলতে পারবো না, কিন্তু আমাকে সাধন পাণ্ডের এই এত বড় শুয়ের মধ্যে একটা ছোট্ট ডট হয়ে ঢুকতে হয়েছে। কারণ উনি জীবিত থাকাকালীন যে 10 মাস উনি অসুস্থ ছিলেন, মানে 9 মাস উনি যে অসুস্থ ছিলেন, ওই 9 মাস আমাকে সাধন পাণ্ডের অফিসে বসে সাধন পাণ্ডের মেকানিজমেই কাজ করতে হয়েছে। তো তোমার বিগিনিংটা যেটা, আমি তো ওনার ছত্রছায়ায় রাজনীতি অতটা করতে পারিনি। উনি অসুস্থ হওয়ার পর হরিজন পল্লীতে প্রচুর হিন্দি ভাষী ভোটার রয়েছেন। হ্যাঁ, সব আমার, সব মেরা হ্যায়, সব মেরা হ্যায়। দেখুন, আপনি हिंदी भाषीদের সঙ্গে आप हिंदी भाषियों को मुझसे अलग ना करें। हिंदी भाषी मेरे मन में बसते हैं। मैं मॉडर्नाइज स्कूल में पढ़ी हूँ, जो मैक्सिमम जो मारवाड़ी लोग का स्कूल है। आज भी उनके साथ बैठ के पाव भाजी और सुबह का क्लब कचौड़ी खाने में मुझे कोई आपत्ति नहीं है। तो हिंदी भाषी को मुझसे दूर ना करे, हिंदी भाषी मेरे हैं। জমজমাট প্রচার পর্ব তৃণমূল প্রার্থীর যে ছবি আমরা দেখছিলাম। দেবাঞ্জন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।